স্যার নড়তেছে না বাতি নড়বে আরো পরে। আইটি ট্রেনিং ইনস্ট্রুমেন্ট সেন্টার নেত্রকোনায় রাজহাঁসের পিকনিক রান্না করছে আচান। আর পানি দেওয়া লাগবে না, যে পানি দিছি পাশে আছে আমাদের যতটুকু পানি আছে অতটুকু দিয়ে রান্না হয়েছে। জিয়া সাহেব, এইদিকে আছে মোশাররফ সাহেব, আছে আমিনুল। আমরা চা খাওয়ার বিরতির পর আবার রান্নায় সবাই ব্যস্ত। টেস্টিং চলছে, রান্নার টেস্টিং, ঝোলে লবণ হয়েছে কিনা টেস্টিং চলছে। এদিকে মালেক আছে, মালেক চা নিয়ে এসে চা খাচ্ছে, সবাইকে চা খাওয়াচ্ছে। খুব সুন্দর একটি পরিবেশে আমরা আজকের পিকনিকটা আয়োজন করেছি এবং সবাই আনন্দঘন মুহূর্তে এই সময়টা অতিবাহিত করছি। ঝাল লাগলে দেবো না। ফারুক আসছে, শুকনো মরিচের ঝালটা বেশি গেছে। কে দিয়া ভাই ঠিক কথা কইছি না? মাংস কাটি দিন ছোট করে। ঢেকো ঢেকো সিদ্ধ হোক, খালি লাড়েই থাকবে। ভিতরে লাগে আর লাগবে না, যত রস না ভিতরে গুলো তেল। আসসালামু আলাইকুম। ঘ্রাণ বাড়াইছে বিদাত ভাই তো দাও ঘ্রাণ। স্যার একটু ঘ্রাণ শুনুন। না সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, একটু ঘ্রাণ। বুঝতে পারছি, সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে, সমস্যা নাই, এমনি এখান থেকেই পাওয়া যাচ্ছে। এই ফারুকে একটা এই চা দিলা না? ও হাসান খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করছে এবং রান্না করছে। সে মোটামুটি রান্নায় খুব পারদর্শী। সব সময় সে এই আয়োজনগুলো হলে সেই বেশিরভাগ রান্না করে এবং তত্ত্বাবধানে থাকে জিয়া সাহেব, মালেক, ফারুক, আমিনুল। মাসে আমরা 2-3টা রান্নার আয়োজন করি। আমরা মাঝে মধ্যে এরকম আনন্দঘন পরিবেশে পিকনিক করে থাকি সবাই মিলে। এতে আসলে হয় কি, হৃদ্যতার বন্ধনটা ভালো হয়, সবার সঙ্গে সবার একটা আন্তরিকতার বন্ডিং সৃষ্টি হয় এর ফলে, এবং সময়টাও ভালো কাটে। আর এগুলো দেখা যায় যে একটা স্মৃতি হয়ে থাকে। হয়তো এই কর্মক্ষেত্রে সবাই এখানে আছি, আবার কোথায় চলে যাব সেটা তো আসলে কেউ বলতে পারি না, তবে এই যে এই স্মৃতিগুলো থেকে যায়। আমরা মোটামুটি এখানে 15 জন রান্নার আয়োজন করছি আজকে। হ্যাঁ বলো। তার মধ্যে আমাদের কিছু গেস্ট আছে, তারা এখনো উপস্থিত হয় নাই, অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে চলে আসবেন। তারা সবাই চলে আসলে আমাদের আরও উৎসুক একটা পরিবেশ তৈরি হবে। এবার আপনি বলেন স্যার। আসলে বলতে গেলে কি, পিকনিকের চাইতে আমাদের আনন্দটা বেশি এই মুহূর্তে। আমরা খুব ভালো একটা অনুভূতি ফিল করছি, যা হয়তো আমরা বুঝাইতে পারবো না আপনাদেরকে। আমরা এখানে আছি, আমরা আসলে সময়টা যেভাবে স্পেন্ড করতেছি সেই সময়টা আসলে খুবই আনন্দের। খালি খাওয়ার তালে আসবে আরো কিছু
কিছু বলেন যে আমাদের ওখান থেকে যারা যারা চলে গেছে তাদেরকে আমরা খুব মিস করতেছি। বলো, সমস্যা নাই। আমিনুল আবার আসলেও আচান রান্নার কাজে ব্যস্ত। ওটা মিনিমাম চার্জ করছে, বিল আসতে হলো মিনিমাম 5,000 টাকার উপরে। ও কালকে বিল দিয়ে পাঠাই দেবো তো। ওরা শুধু ইয়ে দিছে মিনিমাম চার্জ, মিনিমাম চার্জ মাসিক যেটা জ্বালাইলেও যেটা, না জ্বালাইলেও সেই। 720 টাকা। না জ্বালাইলে যেটা সেইটা। ও মিটার চার্জ যারা মাসিক ওই চার্জটা শুধু বিল করে বানাই দিচ্ছে। সেদ্ধ হলো কিনা এটা দেখ। সিদ্ধ হয়ে এখন সন্ধ্যাবেলা থেকে জল আসছে। আমি এর আগে